আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নার পক্ষ থেকে স্বাগতম। আজকে আরও একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো সেই জন্য আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটামুটি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া আর দেবো স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে আমি খুব এখানে ভালোভাবে ভাজা ভাজা করে একে ভুনে নিব। আসলে আমি যে কথাটা সবসময় বলি, যখন আমরা মশলাটা কষিয়ে কোনো তরকারি রান্না করব, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে। মশলাটা যত আপনি ভাজা ভাজা করে এটাকে ভুনে নেবেন, তরকারিটার কালার এবং তরকারিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো যখন দেখবেন মশলাটা থেকে তেল ওপরের দিকে ছেড়ে এসছে বা চারপাশে ছেড়ে এসছে, তখনই আপনি বুঝবেন যে আপনার মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিয়ে এর মধ্যে আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে একটু ফুটে উঠলেই তার মধ্যে আমি দিয়ে দিব ডাঁটা আর আলু। আজকে আমি বাঁশ ডাঁটা আলু দিয়ে বড় মাছের তরকারি রান্না করব। তো এখানে আমি ডাঁটা আর আলুটাকে আগে থেকে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, আমি কিন্তু এর পর্যায়ে ডাঁটা আর আলুটাকে দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আসলে অনেকেই আছেন যারা অনেকে কি আমার মার বাসাতেও দেখা যায় আমি মাকে কখনোই ভাপ দিয়ে রান্না করতে দেখিনি, বা অনেকে আছেন যারা সরাসরি ডাঁটাটাকে কেটে এরকম মশলার মধ্যে দিয়ে কষিয়ে রান্না করেন। কিন্তু আমার কাছে, আমি ওটাও খেয়েছি, ওটাও রান্না করেছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে ডাঁটা আর আলুটাকে যদি আগে থেকে একটু ভাপ দিয়ে নেওয়া যায়, এতে করে ডাঁটা সেদ্ধ হলে এর যে একটা টেক্সচার, মানে এত সুন্দর নরম তুলতুলে হয়, আর যে এর কালারটা অটুট থাকে। সবথেকে বড় কথা, দেখতে খুবই ভালো লাগে। তো সেই চিন্তা থেকে আর কি এটা করা। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি 2 বড় সাইজের টমেটোকে একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। তো টমেটোটাকে দিয়েও আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঠিক যতটুকু পরিমাণে আমি ঝোল চাচ্ছি আর কি তরকারিতে, আপনারাও সেইভাবে দিবেন। তবে চেষ্টা করবেন পানিটা একবারে দেওয়ার জন্য। পানিটাকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 4-5 মিনিটের জন্য মানে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে দিব। দেখুন, যেহেতু আমার এখানে ডাঁটা আলুটা আগে থেকে একটু ভাপ দেওয়া ছিল, যার কারণে এখানে ডাঁটাটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো এখানে আমার ডাঁটা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। আমি যেহেতু বড় মাছ সবসময় ভেজে রান্না করি, সেই জন্য আমি এখানে ভাজা মাছটাকে পরে দিলাম। আপনারা যদি মাছ কষিয়ে রান্না করতে চান, তো সেই ক্ষেত্রে যখন মশলাটা কষাবেন, সেই পর্যায়ে তখন মাছটাকে ওই মশলায় কষিয়ে নেবেন ভালোভাবে, দিয়ে মাছটাকে উঠিয়ে তারপর আপনার সবজিটা দিয়ে কষাবেন। তাই তো যে দেখুন, আমি মাছ আর কাঁচামরিচটা দিয়ে 3-4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 3-4 মিনিট পরে তো আমি আরেকবার নাড়া দিয়ে দিলাম। তো এই তো হয়ে গিয়েছে আমার আজকের ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি। তো এই তো আমার আজকের রেসিপি ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এর কালারটা যা অসাধারণ হয়েছে, ক্যামেরা তো আসলে এত ভালোভাবে আসে না আর কি। তো আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ।